ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল জন্ম নিয়েছিল আলী খামেনির। ৮ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়, আর তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজে মির্জা মাদিও একজন ধার্মিক নারী ছিলেন, তিনিও একজন শিয়া পণ্ডিতের কন্যা ছিলেন। শৈশবে মায়ের কাছেই কোরআন শিক্ষা সহ ইসলাম ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জানাশোনা হয় আলী খামেনির। আয়াতুল্লাহ খামেনির বিভিন্ন স্মৃতিকথা থেকে জানা যায় তার মা খাদিজে মির্জা মাদি কোরআন তেলাওয়াতের কণ্ঠ খুব ভালো ছিল। তিনি এটা উল্লেখ করেছেন যে শৈশবে তার চরিত্র গঠনে মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ আলী খামেনির বয়স যখন ৪ বছর, তখন বড় ভাই মোহাম্মদের সঙ্গে তিনি একটি স্থানীয় মক্তবে যাওয়া আসা শুরু করেন। নিজের স্মৃতিকথায় আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে তিনি মক্তবের শিক্ষককে খুবই ভয় পেতেন, কারণ ওই শিক্ষক প্রতি শনিবার শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত পেটাতেন। আয়াতুল্লাহ খামেনির শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি স্মৃতিকথায় উল্লেখ করেছেন, ছোটবেলায় তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়াও মলিন ও পুরানো পোশাকের জন্য শৈশবে আয়াতুল্লাহ খামেনিকে তার মাদ্রাসার সহপাঠীরা প্রায়ই কটাক্ষ করত। এ নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া বিবাদও লেগে থাকত। স্মৃতিকথায় আয়াতুল্লাহ খামেনি উল্লেখ করেছেন যে ছোটবেলায় তার এক জোড়া ফিতাওয়ালা জুতায় খুব শখ ছিল। মক্তবের পর স্থানীয় একটি বিদ্যালয়ে ভর্তি হন আলী খামেনি। যদিও তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি পশ্চাদের শিক্ষা ব্যবস্থায় বিরোধিতা করতেন। ছোট থেকেই আলী খামেনি চোখে কম দেখতেন। দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড ও শিক্ষকদেরও ঠিকমতো দেখতে পেতেন না। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বিষয়টি ধরে রাখতে পারেনি, ফলে তৃতীয় শ্রেণীতে পড়া পর্যন্ত তাকে ভীষণ বোকা ও অলস ছাত্র হিসেবে বর্ণনা করা হতো। দুর্বল দৃষ্টিশক্তির বিষয়টি ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আয়াতুল্লাহ খামেনি চশমা ব্যবহার শুরু করেন। এরপর তিনি লেখাপড়ায় নিজের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন। এক পর্যায়ে বিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের একজন হয়ে ওঠেন আয়াতুল্লাহ খামেনি। তার বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি আলী খামেনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য তাকে শিয়া মসজিদের পবিত্র নগরী কোমে পাঠানো হয়। ছাত্র থাকাকালে খামেনি ১৯৫৫ সালে কোমে একটি সভায় যোগ দেন। সেখানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সঙ্গে তার দেখা হয়, যার নেতৃত্বে পরে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কোমে পড়াশোনা করার পর আলী খামেনি ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণ শুরু করেন। ১৯৬২ সালে তিনি আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। এরপর তরুণ খামেনি ধীরে ধীরে খামেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। মৃত্যুর আগে বিভিন্ন স্মৃতিকথায় তিনি উল্লেখ করেছেন, তিনি জীবনে যা কিছু শিখেছেন এবং যা বিশ্বাস করেন সবই খোমেনির ইসলামী ভাবধারা থেকে প্রাপ্ত। শাহ মোহাম্মদ রেজা পাহলের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি এবং বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। বিপ্লবের আগ পর্যন্ত খামেনির রাজনৈতিক কর্মকাণ্ড মূলত মাশহাদ শহর কেন্দ্রিক ছিল। এরপর ১৯৭৭ সালে তিনি সপরিবারে তেহরানে চলে আসেন। একই বছরের ডিসেম্বরে গ্রেপ্তার এড়াতে আলী খামেনি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বৃহত্তর প্রদেশ সিস্তান ও বেলচিস্তানে চলে যান। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি পুনরায় তেহরানে ফিরে আসেন। সে সময় বিপ্লবী পরিষদে দায়িত্ব পান আলী খামেনি। পরবর্তীতে তিনি উপ প্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৮১ সালে জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার উপর ওই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর উপর। ওই ঘটনায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। ২ মাস পর একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের প্রেসিডেন্ট আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৮ বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। ওই সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মীর হুসেইন মুসাভির সঙ্গে নানা মতবিরোধে জড়ান, কারণ তিনি মনে করতেন মুসাভি ইরানের ব্যবস্থায় অতিরিক্ত সংস্কার আনতে চাইছেন। ১৯৮৯ সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ, ধর্মীয় আলেমদের একটি পরিষদ আলী খোমেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা এবং গ্রান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি। পরে ইরানের সংবিধানে সংশোধন আনা হয়। ওই সংশোধনীতে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খোমেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে তুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নতি করা হয়েছিল। ইরানের সংবিধানে তখন আরও একটি পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রীর পদ বাতিল করা হয় এবং প্রেসিডেন্টের হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়। নিজের শাসনামলে আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান প্রেসিডেন্ট মাশহাদ
মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন প্রেসিডেন্ট পেয়েছেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন।